মাই চ্যানেল লুক মাই ইউনিক ব্লগ। তো নিশ্চয়ই তোমরা ভাববে যে তো এত সুন্দর করে রেডি হয়ে কোথায় যাচ্ছি। তো হ্যাঁ, আজকে হলো ফলারিনী অমাবস্যা পূজা, সেই জন্য আমি মা আর বাবা যাচ্ছি আজকে পুজো দিতে। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে আমি পরে জানাবো। তো দেখো একদম স্নান টান করে রেডি হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার নতুন জামা, একটা টি শার্ট যেটা মা আমাকে জুডিও থেকে কিনে দিয়েছে। সেই ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড হয়ে গেছে। তো যদি দেখে না থাকো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখানে গিয়ে চেক করে নিতে পারো। তো এখন আমরা বেরোবো, রেডি হয়ে গেছি সবাই। তো কোথায় যাবো তোমাদের যেতে যেতেই বলবো, আমাকে কমেন্টে সবাই অবশ্যই জানাবে। তো এই যে আমি একদম রেডি হয়ে গেছি, এ দেখো একদম রেডি। আর এই দেখো এখানে পূজার সমস্ত সামগ্রী নেওয়া হয়ে গেছে। আর যেহেতু ফলারিনী অমাবস্যা পুজো, সেই জন্য মায়ের জন্য ফল, মিষ্টি, ফুলের মালা সব কিছুই নেওয়া হয়েছে। তো এই যে সব কিছু নেওয়া হয়ে গেছে, এবার আমরা আজ বেরোবো। তো এই যে দেখো মাও রেডি হয়ে গেছে। চলো মা, তুমি রেডি তো একদম? চলো এখন আমরা বেরোচ্ছি, চল। তার মধ্যে আর ভিডিও করবো না, কারণ আজকে ওয়েদার এমনিতেও ভীষণ খারাপ, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকে, রাস্তা একদম পিছল কাদা হয়ে গেছে। তো এখন আর ভিডিও করবো না, একেবারে মন্দিরে যখন পৌঁছাবো তোমাদের দেখাবো যে আমরা কোথায় যাচ্ছি পুজো দিতে, ঠিক আছে? তো চলো এখন যাওয়া যাক। প্রচণ্ড জোর বৃষ্টি এসে গেছিলো, সেই জন্য বাগমোড়ের এখানে একটা কাঠের দোকানে আমরা দাঁড়িয়েছিলাম। প্রচণ্ড বৃষ্টি এসে গেছে, দেখো অনেক পুরো ভিজেও গেছি আমরা। তো আমরা যাচ্ছি রানী রাসমণিহাটে যে কালী মন্দির রয়েছে সেখানে পুজো দিতে। আর আজকে ওয়েদার একদমই ভালো নেই, একদমই ভালো নেই। তো বৃষ্টি একটু থেমেছে, তো আমরা সেজন্য বেরিয়ে পড়ছি। শুনতে পাচ্ছ মেঘ ডাকছে। তো আমরা যাচ্ছি এখন রানী রাসমণিহাটের কালী মায়ের মন্দিরে পুজো দিতে। তো এই যে আমরা চলে এসেছি ফাইনালি মায়ের মন্দিরে। তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে মন্দিরে কিন্তু ভিডিও বা ফটো তোলা দুটোই বারণ, কিন্তু তবুও আমি যতটা পেরেছি চেষ্টা করেছি তোমাদেরকে দেখানো। কারণ এখানে বোর্ডে লেখাই ছিল যে ভিডিও করা, ফটো তোলা নিষিদ্ধ, কিন্তু আমি যতটা পেরেছি তোমাদেরকে মাকে দেখানোর চেষ্টা করেছি। এরপরে মায়ের ভোগারতি, তারপরে মায়ের পুজো সমস্ত রয়েছে, আমি যতটা পেরেছি চেষ্টা করেছি দেখানোর। তোমরা ব্লগটা স্কিপ না করে অবশ্যই দেখবে। এই দেখো আমাদের দেওয়া গাঁদা ফুলের মালাটা সুন্দর করে মাকে পরিয়ে দিল, দেখো মাকে কত সুন্দর লাগছে। এই যে যে আমি দাঁড়িয়ে রয়েছি এখন, কারণ এখন আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এবার মায়ের ভোগারতি হবে।
পুজো দেওয়া হয়ে গেছে। এই যে মন্দিরটা তোমাদের একবার দেখিয়ে দিলাম। এই মন্দিরটা দক্ষিণেশ্বরের আদলে তৈরি। তো পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা ভোলে বাবার মন্দিরে যাব। তো তোমরা তো দেখতেই পেলে মন্দিরে কত সুন্দর করে মায়ের আরতি হয়। মায়ের কাছে পুজো দেওয়ার পর এখন আমরা চলে এলাম ভোলে বাবার মন্দিরে, কারণ আজকে যেহেতু সোমবার, তো ভোলে বাবার মন্দিরে এখন আমরা ভোলে বাবাকে পুজো করব। চলো তোমাদেরকে সবটা দেখাচ্ছি। এখন হচ্ছে ভোলে বাবার মন্দিরের পাশে আর অনেক ঠাকুরের মন্দির রয়েছে, তো সেগুলো তোমাদেরকে দেখা চলে। এটা হচ্ছে পঞ্চমুখী বজরংবলী বাবার মন্দির, তোমরা বাবাকে দর্শন করে নাও। আর তার পাশেই রয়েছে শ্রীরামের মন্দির, এ দেখো রাম লক্ষ্মণ সীতা, দেখেছো? তোমরা দর্শন করে নাও। তার পাশেই রয়েছে শ্রী শঙ্করাচার্যের একটা প্রস্তর মূর্তি, সবকটাই প্রস্তর মূর্তি, এখানে তোমরা দর্শন করে নাও। মাকে পুজো দেওয়া হয়ে গেছে, এই দোকানটা থেকে আমরা টুকটাক খাওয়া দাওয়া করলাম। তো এখন আমরা বাড়ি যাব, সব কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবে, আর ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, সাপোর্ট করবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।